নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভোটারদের টাকা বিলির অভিযোগ মোহাম্মদবাজারের এক সিপিএম কর্মীর বিরুদ্ধে। জেলার দক্ষিণ প্রান্তে জোরদার প্রচার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। মোহাম্মদবাজারের ময়ূরাক্ষী খালে জলে তলিয়ে গেল এক যুবক। রাত পেরোলেই নতুন বছর প্রস্তুতি শহরে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি সদর হাসপাতালে। দুঃসাহসিক চুরির ঘটনা সাঁইথিয়ায়। চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন মন্দিরে সকাল থেকেই পুজো দিলেন সিউড়ির মানুষ। গাজন উৎসবে মাতলেন সাঁইথিয়া মুরাডিহি কলোনির লোকজন। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনে ভয় টিভি শ্রদ্ধার্ঘ। এবার জেলা বার্তা বিস্তারিত। মোহাম্মদবাজারে ভোটারদের টাকা বিলির অভিযোগ করল এক সিপিএম কর্মীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ ওই সিপিএম কর্মীকে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। রবিবার ভোটারদের টাকা বিলির অভিযোগে পুলিশ আটক করে মোহাম্মদবাজার পঞ্চায়েতের সিপিএম সদস্য শান্তনা বাউরির স্বামী রঞ্জিত বাউরিকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় নগদ 40,500 টাকা। সোমবার এ বিষয়ে তৃণমূলের পক্ষে একটি মামলাও দায়ের করা হয়। তবে ভোটারদের প্রলোভন দিতে টাকা বিলির কথা মানতে চাননি অভিযুক্ত সিপিএম কর্মী। তার দাবি 100 দিনের কাজের প্রাপ্য টাকাই তিনি বিলি করছিলেন শ্রমিকদের মধ্যে। তবে সেই টাকা বিলিতে যে পদ্ধতিগত ভুল হয়েছে সে কথা স্বীকার করেছেন তিনি। আচ্ছা, আপনি যে কাজটা করছেন, যে কাজের সুপারভাইজার শ্যামটা করুন, অ্যাকশন প্ল্যানের নাম্বারটা বলতে পারবেন? বলছি দাদা, রাজপুরে 04 আছে। বলুন, আপনি দেখিয়ে বলুন। FP 04। আচ্ছা, এখানে অবলিক আছে তো? বেশ, ঠিক আছে। এখনো পর্যন্ত বলছে কোনো অন্যায় করি নাই, আর কোনো অন্যায় থাকি না। যেহেতু প্রসেসিংয়ের জন্য আজকে আমাকে একটু হ্যারাসমেন্ট হতে হয়েছে। আমি 100 দিনের কাজের টাকা ছিল, যাতে গরিব মানে টাকা আজকে 6 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেল কাজ হয়েছিল, সে টাকা দেরিতে ঢুকছে। তার জন্যে পোস্ট অফিসে টাকা ঢুকেছে। সেইটা যেহেতু কাল পরশু এখন 3 দিন ছুটির জন্য আমরা দায়িত্ব নিয়ে পোস্ট মাস্টারে গিয়ে নিয়ে টাকাটা নিয়ে যাতে গরিব মানুষ এই পাল পরব আসছে যাতে টাকাটা পায়, তার জন্যে 100 দিনের কাজে পেমেন্টটা করছি। 40,500 আর 43,600 মানে লেবার পেমেন্ট হয়েছে। আচ্ছা, এই হ্যারাসমেন্টে এবারে আমাদের প্রসেসিংয়ের জন্য পয়সা বিরোধী দলরা এসে ওইটা বলছে কেন হবে। ভয় টিভি, মোহাম্মদবাজার। বাংলা বছরের শেষ দিনে জেলার দক্ষিণ প্রান্তে জোরদার প্রচার চালালেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বাংলা বছরের শেষ দিনে জেলার দক্ষিণ প্রান্তে জোরদার প্রচার চালালেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন খয়রাশোলের ভীমগড়ে একাধিক প্রচার সভায় যোগ দেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। প্রচার মঞ্চে দাঁড়িয়ে পুনরায় তাকে জেতানোর আবেদন জানান শতাব্দী দেবী। কোন জায়গাতে স্কুল নষ্ট হয়ে গেছে, বিল্ডিং আপনাদিকে আবারও প্রার্থী হয়েছে, আবারও আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আমাকে ভোট দিন। আমাকে জোড়া ফুলে ভোট দিলে আমি জয়ী হব। আমরা কাজ করেছি, তাই সাহস আছে প্রমাণ দেবার। গত 5 বছর কাজ করেছি, মানে আগামী 5 বছরও কাজ করব। তাই ভোট দেবে জোড়া ফুলে আমাকে, অন্য কোথাও নয়। রবিবারই দুবরাজপুর শহরে দুবরাজপুরের পৌরপতি পীযূষ পাণ্ডেকে নিয়ে শহরে রোড শো করেন শতাব্দী দেবী। পরে একটি মহিলা কর্মী সভাতেও যোগ দেন তিনি। Okay,
উৎসাহ আর উৎসাহিত হই। ইয়াং জেনারেশন যখন একটা জোশ আছে না, সেটা এই জোশটা আমি চাই। শতাব্দী রায়কে ভোট দেন, এই বলে আমি আমার বক্তব্য। আমরা অপেক্ষা করছেন উপস্থিতি মাননীয় ভোলারাজ মিত্র উপস্থিত আছেন। রাজ্য করবে বলছে, যার কথাই শুধু দাঙ্গায় বেরোয়, দাঙ্গার কথা বেরোয়। আপনারা মানুষকে বোঝাবেন যে তৃণমূল কাজ করছে। আপনারা নিজেরা দেখছেন, আমরা বোঝালাম বলে না, আপনারা নিজেরা বুঝছেন যখন, তখন ভোট দেওয়াবেন তৃণমূলে জোড়া ফুলে। তাই ভোট দেবেন তৃণমূলে, ভোট দেবেন এবং দেওয়াবেন। অন্যদিকে খয়রাশোলের বড়রা গ্রামে রবিবার প্রচার সভা করেন তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জি। সেখানে আশিসবাবু দাবি করেন তারা জেতার জন্য লড়ছেন না, লড়াই করছেন জেতার ব্যবধানের অঙ্ক বাড়ানোর জন্য। আমরা জিতব এবং আমাদের লড়াইটা হচ্ছে কিন্তু মার্জিন বাড়ানো, মার্জিন যাতে বাড়ে সেই লড়াইটা। এক্ষেত্রে আমাদের অন্য কোনো প্রশ্ন আছে এবং খয়রাশোল ব্লকের এই যে লোকসভা নির্বাচন তাতে পর্যবেক্ষক এই সরকারি সরকার চালাবে তার সমস্যা পর্যন্ত ২০ বছর ধরে আমেরিকান সাম্রাজ্যবাদ এমপি তিনি গিয়েছিলেন জ্যোতিবাবুর কাছে। অসুবিধা থেকে শুরু করে বিনা পয়সায় প্রত্যেক শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। ভয় টিভি, দুবরাজপুর, খয়রাশোল। মোহাম্মদবাজারের ময়ূরাক্ষী নদীর সেচ খালের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। সোমবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি তার। সোমবার দুপুরে মোহাম্মদবাজারের ময়ূরাক্ষী সেচ খালে স্নান করতে নেমে তলিয়ে যায় প্যাটেলনগরের যুবক বিপ্লব বীরবংশী। তার সঙ্গী সাথী ও স্থানীয় ব্যবসায়ীরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। দমকল কর্মীরা সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ পায়নি ওই যুবকের। একই সঙ্গে তিলপাড়া জলাধারে খবর দিয়ে আপাতত বন্ধ করে দেওয়া হয় সেচ খালের জল সরবরাহ। ভয় টিভি, মোহাম্মদবাজার। রাত পেরোলেই সূচনা হবে বাংলার নতুন বছরের। বর্তমান বঙ্গ সমাজ যতই পাশ্চাত্য সংস্কৃতির বাহক হোক না কেন, বাংলার নতুন বছরকেও তারা ধরে রেখেছে সমানভাবে। তাই জোর কদমে চলছে নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বাংলা বছরের শেষ দিনে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল আমবাঙালির মধ্যে। একবিংশ শতাব্দীর বিশ্বায়নের যুগে প্রায় প্রতিটি বাঙালির অন্তরেই ঢুকে পড়েছে ক্রিসমাস থেকে ভ্যালেন্টাইন্স ডের মতো পাশ্চাত্য সংস্কৃতি। কিন্তু তা সত্ত্বেও বাঙালি যে ভোলেনি তার নিজস্ব জাতিসত্তাকে, তার প্রমাণ মেলে দুর্গা উৎসব থেকে বাংলা নববর্ষে বাঙালির উৎসব মুখরতায়। বাঙালি যেমন বছরের শেষ দিনেও ভিড় জমালো বাজারে, তেমনি বছরের প্রথম দিনে বাঙালি ব্যবসায়ীরা গণপতি ও লক্ষ্মীর আরাধনা করে নিজ নিজ দোকানে নতুনভাবে শুরু করবেন সাল তামামির হিসাব খাতা। আর বাঙালির উৎসব মানেই তো থাকবে মিষ্টিমুখের ব্যবস্থা। বছরের সূচনায় মিষ্টিমুখের ব্যবস্থা করতে শহরের মিষ্টির দোকানের কর্মীরা তৈরি করছেন মতিচুরের লাড্ডু থেকে হরেক কিসিমের মিষ্টি। সব মিলিয়ে নতুন জামা কাপড় থেকে মিষ্টি, সব কিছু নিয়ে বাঙালি তৈরি বাংলা নববর্ষকে স্বাগত জানাতে। শিউড়ি। রোগী মৃত্যুকে কেন্দ্র করে আবার উত্তাল হলো সিউড়ি সদর হাসপাতাল। মৃত রোগীর আত্মীয় বন্ধুরা ব্যাপক ভাঙচুর চালায় হাসপাতালে।
রোগী মৃত্যুকে কেন্দ্র করে আবার উত্তাল সিউড়ি সদর হাসপাতাল। মৃত রোগীর আত্মীয় ও বন্ধুরা ব্যাপক ভাঙচুর চালায় হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় সিউড়ি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। সোমবার সিউড়ি সদর হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুতে তার পরিজনের পক্ষে অভিযোগ করা হয় চিকিৎসা না পেয়েই মৃত্যু হয়েছে তাদের রোগীর। এরপরই ক্ষুব্ধ পরিজনরা ভাঙচুর চালায় হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্রে। অবস্থা সামাল দিতে হাসপাতালে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গত 5 দিন থেকে আমার দাদা শ্বাসকষ্টর জন্য ভুগছিল। হ্যাঁ, তো গত 5 দিন থেকে ভর্তি হয়েছে, যদিও আমাদের দত্ত স্যারের আন্ডারে পড়েছিল। তো কিছুদিন মেডিসিন দেওয়ার পর কিছুটা সুস্থ ছিল, তারপরে হঠাৎ আজ থেকে সকাল থেকে বাড়াবাড়ি। তাতে দেখা যাচ্ছে যে সমস্ত ডাক্তার যারা ছিল তারা হয়তো হালকা ফুলকা দেখে গিয়েছে। এবার আমরা বারবার ডাক্তারবাবুকে কল করি যে আমাদের প্যাসেন্ট যদি সিরিয়াস বা কন্ডিশন হয়ে থাকে বা কিভাবে কি আমার চিকিৎসা হবে বা কোথায় গেলে আমার চিকিৎসা মোটামুটি সুস্থভাবে হবে সেই আমাকে সাজেশন দেন। হ্যাঁ, তাতে কোনো ডাক্তারবাবুরা এখন অবধি কোনো রেজাল্ট পেলাম না। ডাক্তারবাবু সামনে এসেও কোনো দেখা করলো না, নার্সরা তো কোনো কেয়ার করে না। যেটা আমাদের সরকারি দিক দিয়ে ভর্তি করেছিলাম গত 5 দিন হয়ে গেছে, তো মানে সকাল দিকে ভর্তি করেছিলাম 9টার দিকে শ্বাসকষ্ট। তাতে ডাক্তারবাবুকে কল করা হয়েছিল, একটা ডাক্তার শুধু জাস্ট এমনি দেখে গিয়েছে, আদার্স কোনো মেডিসিন সেরকম কিছু লেখেননি। বিনা চিকিৎসা যেটাকে বলে মারা যায়। আমরা কোনো কিছু ভাঙচুর করিনি, যা হয়েছে এমনি হয়তো বচসা হয়েছে একজন পেশেন্ট পার্টি যার মৃত্যু, যে শখে যে একটা ঠেলাঠেলি হয় সেই ঠেলাঠেলি হয়েছে। আমরা এটুকু প্রতিবাদ করছি যে বিনা চিকিৎসার পেশেন্টটা মারা গেল। এখন অবধি ডাক্তারবাবু কেন এলো না, নার্সরা কেন কল করলো না, তার আমি সেই জবাবটা চাই। তাতে ভাঙচুর কোনো কিছু হয়নি, শুধু জাস্ট ভাঙচুর হয়নি তো কারা করবে, জাস্ট ঠেলাঠেলি হয়েছে। ঠেলাঠেলির জন্য হয়তো একটা চেয়ার টেবিলে ঢাস পেয়েছে, তার জন্য হয়তো কিছু মেডিসিন নিচে থেকে পড়ে গিয়েছে। আনফরচুনেটলি একটা পেশেন্টের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পেশেন্ট পার্টি, ওই পেশেন্টের পার্টি তারা হঠাৎ করে উত্তেজিত হয়ে হসপিটালে ভাঙচুর করে। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারে যে তাদের জিনিসটা ভুল হয়েছে, সে ভুল স্বীকারও করে। কিন্তু শুধু কেননা আমাদের যদিও ডাক্তারবাবুরা ওই পেশেন্টটাকে 4-5 বার করে দেখে গেছেন, ওই পেশেন্টটা সিওপিডি পেশেন্টটা বারে বারেই হাসপাতালে ভর্তি হয় এবং প্রতিবারই ভালো হয়ে বাড়ি যায়। খুব দুঃখজনক যে তারা এরকম হসপিটালে ভাঙচুর করলেন। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। वंदे वंदे
বন্দে 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 ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে স্থায়ী সরকার গড়তে ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী চলচ্চিত্র অভিনেতা জয় ব্যানার্জিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আই লাভ ইউ ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে আই লাভ ইউ। আপনারা আমাকে বিপুল ভোটে জিতান। चलो हालात बदले, देश की सरकार बदले, भाजपा को वोट दे। अब की बार मोदी सरकार। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ঘরের ছেলে কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়ার 16 নম্বর ওয়ার্ডে রবিবার গভীর রাত্রে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ডে রবিবার গভীর রাত্রে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। রবিবার ভোরে একদল দুষ্কৃতী হানা দেয় সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলায় কমলকান্ত মিশ্রের বাড়িতে। বাড়ির লোকের ঘুমের সুযোগ নিয়ে নিঃশব্দে দুষ্কৃতীরা ব্যাপক লুটপাট চালায় বাড়িটিতে। বাড়ি মালিকের দাবি, সোনার গহনা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী মিলে প্রায় 2 লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। এ সম্বন্ধে কমলবাবু জানান, রাত্রিতে প্রোগ্রাম করে বাড়ি ফিরি সামনের দিকের দরজাটা তালা লাগানো ছিল, সেটা ভেঙে গেছে, ভাঙা অবস্থায় আছে। দরজাটা খুলে দেখি আমার গ্রিলে যে তালা মারা ছিল সেটাও নেই। আমার মা বাবা যে দুটো রুমের মধ্যে শুয়েছিলেন সেই রুমের মধ্যে হ্যাজবোর্ড লাগানো ছিল। আমি দোতলার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি আমার আলমারির সমস্ত জিনিস এবড়ো খেবড়োভাবে পড়ে আছে এবং আমার মায়ের যেসব গয়না ছিল এবং নগদ টাকা ছিল সেগুলো সব। আলমারির মধ্যে 20,000 টাকা মতো নগদ ছিল, আনুমানিক 5 ভরি মতো সোনা। ঠাকুর ঘরের ভিতরে ঢুকেছিল চোররা, তো ওর ঠাকুরের মধ্যে চাঁদির যেসব ঠাকুরের মূর্তি, হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী গণেশ 10 ভরি ওজনের একটা ছিল এবং লক্ষ্মীর ঘট প্রায় 1.5-2 লাখ টাকার উপর। হ্যাঁ, পুলিশ এসেছিল, ইনকোয়ারি করে গেছে। আমি দেখে নিলাম একবারে গ্যাসের ইয়ে পর্যন্ত নেই, ভয় টিভি, সাঁইথিয়া। চৈত্র মাসের সংক্রান্তিতে শিবের গাজন উপলক্ষে শিউরির বিভিন্ন মন্দিরে সকাল থেকে চলল পূজার্চনা হোমযজ্ঞ। চৈত্র মাসের সংক্রান্তিতে শিবের গাজন উপলক্ষে শিউরির বিভিন্ন মন্দিরে সকাল থেকেই চলল পূজার্চনা হোমযজ্ঞ। শিউরি লালদিঘি পাড়ায় শিব মন্দিরে সোমবার সকাল থেকেই পুজো ঘিরে ছিল স্থানীয় মানুষজনের ব্যস্ততা। এলাকার সব বয়সী মহিলা পুরুষ এদিন ভক্তি ভরে পুজো দেন দেবাদিদেব মহাদেবের। হোমযজ্ঞ আর আহুতির মধ্যে দিয়ে ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো এই শিব পুজো। অন্যদিকে শিউরি বাইপাসের ধারে রাধা মায়ের আশ্রমে কৃষ্ণকালিকা পুজোর আয়োজন করেন ভক্তরা। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে প্রতি বছরই এই পূজানুষ্ঠানে মেতে ওঠেন রাধামা এবং তার অগণিত ভক্তকুল।
পুজো উপলক্ষে চলে হোমযজ্ঞ, বাউল ও কীর্তন গানের আসর। পুজো শেষে আগত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ খিচুড়ি ভোগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। ভয় টিভি, সিউড়ি। চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উপলক্ষে চড়ক পূজায় মাতলেন সাঁইথিয়া মুরাডিহি কলোনির মানুষ। সোমবার পুজো উপলক্ষে বিশাল আয়োজনের মাধ্যমে চড়ক পূজায় তথা বান ফোঁড়ায় অংশ নিল এলাকার তরুণ যুবকেরা। সেই উৎসব আনন্দের ছবি আমাদের ক্যামেরায়। সালের ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ভারত বিশ্বের মঞ্চে বৃহৎ সাংবিধানিক দেশ হিসাবে প্রতিষ্ঠা পায়। ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম হয় আজকের দিনেই। অস্পৃশ্যতার বিরুদ্ধে আম্বেদকর সারা জীবন লড়াই করে গেছেন। আজ ভারতের প্রাণ পুরুষ ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি রইল ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। 14 এপ্রিল 1891 সাল ভারতের মাটিতে জন্ম নিল আরেক আন্দোলনের প্রবক্তা পুরুষ ভীমরাও আম্বেদকর, যাকে আমরা এখন সবাই জানি। কিন্তু ভীম থেকে ভীমরাও আম্বেদকর হতে তৈরি হলো এক আন্দোলন, যে আন্দোলন কোনো কিছু চাওয়া পাওয়ার আন্দোলন নয়। এই আন্দোলন সমতার। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি করে এসে শুরু করেন শিক্ষকতার জীবন। কিন্তু যার জন্ম দলিত পরিবারে, তাঁকেই বুঝতে হয় জাতি বিদ্বেষ, শুনতে হয় কটূক্তি। বাবা সাহেব তাঁর জীবনযাত্রায় প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে গেছে অস্পৃশ্যতার বিরুদ্ধে। তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার নিয়ম নীতিকে ভেঙে দিয়ে এক নতুন পথের দিশা দেখান। পৃথিবীতে মানুষই যে প্রকৃত পরিচয় তা তিনি প্রতিষ্ঠিত করে যান। সমাজের মুখোশ পরা তথাকথিত নাগরিকরাই যে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জাতিবিভেদকে হাতিয়ার করে, তার ঐতিহ্য আজও বহিত হচ্ছে। কিন্তু আমরা সচেতন হওয়ার পরও তার প্রতিবাদ করতে পারি না। হয়তো নিজেদের অহংকারকেই নিজেদের ঐতিহ্য বলে মনে করি।
স্বাধীনতার এত বছর পেরিয়ে এসেও কেন আজও আমরা এই নির্মম সামাজিক কাঠামোকে ভেঙে ফেলতে পারছি না? পৃথিবীর অন্যান্য দেশ যেখানে শুধুমাত্র মানব সম্পদকে সম্বল করে এগিয়ে যাচ্ছে, সেখানে ভারতে আজও কেন জাতপাতের ঠেলায় পিছিয়ে পড়ছে? আজ একবিংশ শতাব্দী চললেও এখনও কি আমরা এই অভিশাপ বহন করব? পৃথিবীর বৃহৎ সাংবিধানিক দেশ হিসেবে ভারতবর্ষ 1950 সালে 26শে ডিসেম্বর থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রয়েছে। আর এই বৃহৎ দেশের বৃহৎ সংবিধান রচনায় সব থেকে প্রধান ভূমিকা গ্রহণ করেন বাবা সাহেব আম্বেদকর। ভারতে এতগুলো লোকসভা বিধানসভা নির্বাচন হলেও বর্তমান সাংবিধানিক রক্ষাকর্তাগণ কতটুকু বাবা সাহেবকে স্মরণ করে তা হাজার টাকার প্রশ্ন। আজ বাবা সাহেবের জন্মদিনে ভয় টিভি এটাই আহ্বান করছে, সবাই যেন এই মহান দেশের মহান সংবিধানকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখে, আর যেন টাকার খেলাই বা রক্তের রঙে সংবিধান রঙিন না হয়। সবাই যেন এক বাক্যে বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ভয় টিভি, শিউরি। খবর শেষের আগে আসুন দেখেনি 14ই এপ্রিলের গুরুত্ব। 14ই এপ্রিল 1699 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল নানক শাহী ক্যালেন্ডার অনুযায়ী উত্তর ভারতে শিখ ধর্ম খালসার প্রবর্তন হয়। ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম হয় 14ই এপ্রিল 1891 খ্রিস্টাব্দে। 1893 সালের 14ই এপ্রিল ঐতিহাসিক ও লেখক রাহুল সাংকৃত্যায়নের মৃত্যু হয়। 126 দিন শুনানির পর আলিপুর বোমা মামলার অবসান হয় 1909 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল। 1930 খ্রিস্টাব্দের আজকের দিনে যতীন্দ্রমোহন সেনগুপ্তের 6 মাস সশ্রম কারাদণ্ড হয়। কর্নেল এস এ মালিকের পরিচালনায় আজাদ হিন্দ ফৌজের এক সেনাদল ভারতীয় এলাকার গভীরে ঢুকে ব্রিটিশ শাসকদের হাত থেকে ভারত ভূমির একাংশের মুক্তি লাভের নিদর্শন হিসাবে মণিপুরের মৈরাঙে ভারতের জাতীয় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে 1944 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল। 1950 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল দার্শনিক রমন মহর্ষির জন্ম হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। ভোটারদের টাকা বিলির অভিযোগ মোহাম্মদবাজারের এক সিপিএম কর্মীর বিরুদ্ধে। জেলার দক্ষিণ প্রান্তে জোরদার প্রচার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। মোহাম্মদবাজারের ময়ূরাক্ষী খালে জলে তলিয়ে গেল এক যুবক। রাত পেরোলেই নতুন বছর প্রস্তুতি শহরে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি সদর হাসপাতালে। দুঃসাহসিক চুরির ঘটনা সাঁইথিয়ায়। চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন মন্দিরে সকাল থেকেই পুজো দিলেন সিউড়ির মানুষ। গাজন উৎসবে মাতলেন সাঁইথিয়া মুরাডিহি কলোনির লোকজন। ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনে ভয় টিভি শ্রদ্ধার্ঘ্য। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।